God has given this honor to me. মাথার এপাশ ওপাশ ভেদ করে গুলিবিদ্ধ হওয়া চিকিৎসা বিজ্ঞানের বিচারে যা প্রায় নিশ্চিত মৃত্যুর সমান। তবুও ইতিহাস সাক্ষী, এমন আঘাতের পরেও জীবন বাঁচানো সম্ভব হয়েছে। নারী শিক্ষার অধিকারের বিশ্ব প্রতীক মালালা ইউসুফজাই 2012 সালের 9 অক্টোবর পাকিস্তানের সোয়াইত উপত্যকায় স্কুল থেকে ফেরার পথে বাসে থাকা 15 বছর বয়সী মালালার মাথায় খুব কাছ থেকে গুলি চালায় কট্টর ধর্মীয় গোষ্ঠী। গুলিটি কানের পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কের অত্যন্ত কাছাকাছি অংশে মারাত্মক ক্ষতি করে। সংকটাপন্ন অবস্থায় তাকে পেশোয়ারের সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচারে খুলির একটি অংশ সাময়িকভাবে অপসারণ করে জমে থাকা রক্ত বের করা হয়। পরবর্তীতে সংক্রমণ ও অঙ্গপ্রত্যঙ্গ বিকলের আশঙ্কায় তাকে মেডিকেলি ইনডিউসড কোমায় রাখা হয়। পাকিস্তান সেনাবাহিনীর উদ্যোগে তাকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হলে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ধাপে ধাপে জটিল চিকিৎসা সম্পন্ন হয়। আধুনিক চিকিৎসা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং তার নিজস্ব মানসিক দৃঢ়তার সমন্বয়ে মালালার মৃত্যুকে জয় করে ফেরেন এবং পরবর্তীতে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন। বৈশ্বিক অনুপ্রেরণায় পরিণত হন। এক দশক পর বাংলাদেশে প্রায় একই কায়দায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মাথার ডান পাশ দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারে গুলির একটি অংশ অপসারণ করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক থেকে যায়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে হাদির মস্তিষ্কে ব্যাপক ইডেমা, অক্সিজেনের ঘাটতি এবং ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণ রয়েছে। ব্রেন স্টেমের ইনজুরির গুরুতর অবস্থায় আছে এবং অপারেশন করার পাশ দিয়ে মস্তিষ্কের চাপ তৈরি হচ্ছে। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন এবং শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি দেখা যায়নি। আসার কথা, হাদির কিডনির কার্যকারিতা স্বাভাবিক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে বড় পরিবর্তন নেই। তবুও সংখ্যামুক্ত নয় হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে ব্যাংকক বা সিঙ্গাপুরের হাসপাতালের সঙ্গে যোগাযোগ চলছে, যা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিকভাবে স্থিতিশীল হওয়ার উপর। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরিণতি কখনো তাৎক্ষণিক মৃত্যু, কখনো দীর্ঘ সংগ্রাম, আবার কখনো অলৌকিক প্রত্যাবর্তন। এখানে চিকিৎসার দ্রুততা, হাসপাতালের সক্ষমতা, আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা এবং রোগীর শারীরিক ও মানসিক শক্তি সবকিছুই নির্ধারক ভূমিকা রাখে। মালালার ক্ষেত্রে এই উপাদানগুলোর সমন্বয় তাকে ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত করেছে। আর ওসমান হাদির ক্ষেত্রে সেই পরীক্ষায় এখনো চলমান, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে বাঁচার লড়াইয়ের অংশ। একদিকে মালালা ইউসুফজাই প্রমাণ করেছেন মাথায় গুলি মানেই শেষ নয়, অন্যদিকে শরীফ ওসমান হাদির ক্ষেত্রে সেই লড়াই এখনো চলমান। দুটি ঘটনায় দেখা যায় সময়মতো চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত এবং মানুষের অদম্য বেঁচে থাকার ইচ্ছা কখনো কখনো মৃত্যুকেও চ্যালেঞ্জ জানাতে পারে। অভি আরিফ, মাই টিভি।